আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের আবারও স্বাগতম শিওর জব শার্টলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে। এবং আজকে আমরা হাজির হয়েছি ভয়েসের সর্বশেষ ক্লাসটি নিয়ে। আজকে হচ্ছে ভয়েসের লাস্ট ক্লাস। আজকে আমরা আলোচনা করব, দেখেন কিছু কিছু ক্ষেত্রে আমরা কি দেখব যে প্যাসিভ ভয়েসে বাই এর পরিবর্তে টু, অ্যাড, ইন, উইথ এগুলো বসে। কি কি বসে বলেন? কিছু কিছু ক্ষেত্রে ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন আমরা নেব তখন প্যাসিভ ভয়েসে বাই এর পরিবর্তে টু, অ্যাড, ইন, উইথ এই প্রিপোজিশন গুলা বসে থাকে। কোন কোন ক্ষেত্রে এগুলা বসে সেগুলো চলেন আমরা একটু দেখে আসি। হি অ্যানয়েড মি, এখানে কি হবে দেখেন, ফার্স্টেরটা যাবে লাস্টে, লাস্টেরটা যাবে ফার্স্টে। মি চলে গেল ফার্স্টে আর হি চলে গেল পিছনে। হি হয়ে গেল হচ্ছে আপনার হিম, মি হয়ে গেছে আই। তারপরে যে ডি বা ইডি যুক্ত আছে, ডি অথবা ইডি যুক্ত থাকলে অবশ্যই ওয়াজ বা ওয়ার বসাইতে হয়। তাহলে আই এর সাথে ওয়াজ হয়, ওয়ার হয় না। ঠিক আছে, তো আই ওয়াজ লিখলাম। তারপরে কি করতে হবে, এই ভার্বের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তো অ্যানয়েডের হচ্ছে আপনার পিপি ফর্ম বা ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাই বলেন সেটা অ্যানয়েডই হয়। তো তাই লিখলাম। এখন এখানে কিন্তু নরমালি কি বসার কথা বলেন, এখানে কিন্তু বাই বসার কথা, কিন্তু এখানে কি হলো না, বাই বসলো না। এখানে বাইয়ের পরিবর্তে কি বসলো বলেন, বাইয়ের পরিবর্তে বসলো হচ্ছে উইথ। একইভাবে দেখেন হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, এটা কি হয়ে গেছে, আই ওয়াজ সারপ্রাইজড এট হিজ বিহেভিয়ার। ওকে, এই যে এখানে দেখেন আবার উইথও বসে নাই, বাইও বসে নাই, এখানে বসছে এট। একইভাবে আবার দেখেন আই নো দ্য বয়, তাহলে দ্য বয় ইজ নোন টু মি, দ্য বয় ইজ নোন টু মি, এখানে আবার টু বসে গেছে, বাইও বসে নাই, এটও বসে নাই, উইথও বসে নাই, কি বসে গেছে, টু বসে গেছে। আরেকটা দেখেন এক্সাম্পল, দ্য পার্সেল কন্টেইনড অ্যান অর্নামেন্ট অফ সিটি গোল্ড, তো এটা কি হয়ে গেছে প্যাসিভে, an ornament of city gold was contained in the parcel। এখানে আবার কি বসে গেছে দেখেন, in the parcel। এখানে বাইও বসে নাই, এটও বসে নাই, টুও বসে নাই, উইথও বসে নাই, এখানে কি বসে গেছে, ইন বসে গেছে। ক্লিয়ার বিষয়টা? এবার একটু লক্ষ্য করেন যে হচ্ছে আমরা কিন্তু শিখলাম যে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ নেওয়া যায়, কিন্তু আজকে এখন আমরা আলোচনা করব যে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করা যায়। তো আমরা একটা অ্যাক্টিভ ভয়েসকে যেভাবে নরমালি প্যাসিভে রূপান্তরিত করেছি, একইভাবে এটার উল্টা কাজ করলে কিন্তু আমাদের কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্যাসিভ ভয়েসে অবজেক্টটা মিসিং থাকে, অর্থাৎ যে জিনিসটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে কাজ করবে সেই ওয়ার্ডটি মিসিং থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা একটু এক্সাম্পলে দেখবো আজকে। এখানে একটু দেখেন হিজ পেন, কি বলা আছে দেখেন, his pen has been stolen, his pen has been stolen। এখন এখানে কিন্তু আপনার এই প্যাসিভ ভয়েসের এখানে অবজেক্টটা বোঝা যাচ্ছে না, যে অবজেক্টটাকে আপনি সাবজেক্ট হিসেবে বসাবেন, ঠিক আছে, সেটা অনুপস্থিত এখানে। তো এই সমস্ত ক্ষেত্রে কি করতে হবে বলেন, সামওয়ান, এখানে আমরা যুক্ত করছি সামওয়ান, সামওয়ানের সাথে এই যে হ্যাজ যুক্ত করছি, তারপর হচ্ছে আমরা বিনটা কেটে দিছি, বিনটা কি করছি, কেটে দিছি, কারণ আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে হ্যাজ এর সাথে বিন যুক্ত করতে হয়। যেহেতু যুক্ত করতে হয়, সেটা যদি আবার অ্যাক্টিভে ফিরিয়ে নিয়ে আসেন তাহলে ওটা বাদ দিতে হবে। যে জিনিস যুক্ত করতে হয় প্যাসিভে, সেই জিনিস বাদ দিয়ে দিতে হয় অ্যাক্টিভে। তাহলে সামওয়ান হ্যাজ, বিনটা কাটা, তারপর হচ্ছে এই যে স্টোলেনটা দিলাম। এরপরে হচ্ছে আমরা কি করব, এই যে হিজ পেন, এই যে হিজ পেন, এটা হচ্ছে আমরা অবজেক্টে বসাই দিলাম। ঠিক আছে, একইভাবে দেখেন হি ওয়াজ মার্ডার্ড এট ডেলাইট, হি ওয়াজ মার্ডার্ড এট ডেলাইট, অর্থাৎ দিনের আলোয় সে খুন হয়েছিল। এখন কে তাকে খুন করছে সেই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার না, তাহলে কে খুন করছে সেটাই তো আমাদের এখানে অ্যাক্টিভ ভয়েসে এসে সাবজেক্টে বসে যাবে, কিন্তু যেহেতু ক্লিয়ার না তাহলে সামওয়ান কি অ্যাড করতে হবে এখানে, অতিরিক্ত নিয়মের বাইরে, হ্যাঁ, গ্রামাটিক্যাল রুলস এর বাইরে কিন্তু আপনাকে কাজ করতে হচ্ছে। কি লিখতে হচ্ছে এখানে, সামওয়ান লিখতে হচ্ছে, সামওয়ান লিখলাম। এখন সামওয়ান মার্ডার্ড হিম, সামওয়ান মার্ডার্ড হিম, হি হয়ে গেছে কি, হি হয়ে গেছে হিম, সামওয়ান মার্ডার্ড হিম, তারপরে বাকি যা আছে এট ডেলাইট, এট ডেলাইট। আরেকটা দেখেন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সবাই অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বেই যে সবাই ইংলিশে কথা বলে, ইংরেজিতে কথা বলে। এখন কে বলে, পিপুল বলে না, এখন পিপুল কি এখানে আছে বলেন তো, পিপুল লোকজন, হ্যাঁ, লোকেরা, এই সমস্ত ওয়ার্ড কি আছে এখানে, প্যাসিভে কিন্তু নাই, প্যাসিভে ওই ওয়ার্ডটা মিসিং, সেই ওয়ার্ডটাই আমরা এখানে যুক্ত করছি যে পিপুল, এক্সট্রা একটা ওয়ার্ড নিয়ে আসছি যে পিপুল, তারপরে যে স্পোকেনের
কি হবে? প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্পিক, সেটা আমরা লিখলাম। তাহলে পিপল স্পিক ইংলিশ, তারপরে হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড লিখে দিলাম, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এগুলো একটু আপনাকে খেয়াল করতে হবে। মাঝে মধ্যে কি করতে হবে? আপনি প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে নিয়ে আসবেন, তখন মাঝে মধ্যে কি করতে হবে? আপনার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা বাহির থেকে নিয়ে আসতে হবে, সেন্টেন্সের বাহির থেকে আপনাকে কল্পনা করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকে পর্ব 13 এর সাথে সাথে আমরা কি করলাম? ভয়েসের মেগা ক্লাসটি শেষ করে দিচ্ছি। তো নেক্সট কোন একটা গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আমরা মেগা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা তো বলেই দিছি যে ভয়েস, ডিগ্রি, আর্টিকেল, প্রিপোজিশন, এই গ্রামাটিক্যাল 4টা আইটেমের আমরা মেগা ক্লাস দিব। যেই মেগা ক্লাসগুলো করে আপনারা বাংলাদেশের যে কোনো চাকরি, বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ 11 থেকে 20 গ্রেডের যে কোনো মন্ত্রণালয়ের, সচিবালয়ের, পরিদপ্তর, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় আপনারা কনফার্ম এই গ্রামাটিক্যাল আইটেমের যত প্রশ্ন থাকবে সেগুলো আপনারা যাতে হচ্ছে কারেক্টলি আনসার করতে পারেন, সেই চেষ্টা করার জন্যই আমরা এই মেগা ক্লাসগুলো আপনাদের জন্য একদম ফ্রিতে আমরা দিয়ে দিচ্ছি। আপনারা ফেসবুক বা ইউটিউবে পেয়ে থাকবেন। কোথায় পেয়ে থাকবেন? শিওর জব ইউটিউব চ্যানেল এবং শিওর জব ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।